বিসমিল্লাহির রহমানির রহিম। আইকন জাহিদ হোমিও হল, এখানে হোমিওপ্যাথিতে চিকিৎসা করা হয়। হামিদুল ভাই, আপনাদেরকে যে আমরা ঠান্ডার ওষুধ দিয়েছিলাম, এটা খায় কতটুকু ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ, ঠান্ডা পুরোপুরি ভালো হয়ে গেছিল। তো দেশের ওষুধটা আরও ভালো কাজ করছে। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে হোমিওপ্যাথি, হ্যাঁ বলেন। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ঠান্ডা নাই, ইনশাল্লাহ গ্যাস অনুভব করি না এখন। যাক, আলহামদুলিল্লাহ। এখন জনগণের উদ্দেশ্যে কিছু বলেন, জনগণ যদি গ্যাসের ওষুধ, ঠান্ডার ওষুধ খেতে চায়। আসলে হোমিওপ্যাথিক ওষুধটা হচ্ছে একটা ধৈর্যের ওষুধ। এটা যদি জি ধৈর্য সহকারে কোনো ব্যক্তি সেবন করে তাহলে আশা করি, আর ওষুধটা যদি ঠিক থাকে, মানে যিনি ডাক্তার, যিনি চিকিৎসা করান, তিনি যদি আসলে রোগটা নির্ণয় করতে পারেন তাহলে নিঃসন্দেহে এটা ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর এটা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া দরকার। আর এই ধৈর্যশীলের কথা এটাই বললাম, হোমিও ওষুধ যে তাড়াতাড়ি ধরবে কাউকে এরকম না। আর যে ওষুধটা খুব দ্রুত শরীরের মধ্যে মানে ইফেক্ট করে, তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো হোমিও ওষুধটা সরাসরি খুব দ্রুত কাজ না করার কারণ হচ্ছে পরবর্তীতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এটাই হোমিও জগতের হোমিওপ্যাথি রোগগুলো তো ক্রনিক ডিটিস, সুতরাং ধীরে ধীরে কাজ করে। ধীরে ধীরে কাজ করে। এই জন্য এখানে কোনো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। জি আর পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। এমনিতে এলোপ্যাথিক ওষুধগুলো খাইলে দেখা যাইতেছে যে যদি আমরা এলোপ্যাথিক ভিটামিন খাই, তো 15 দিন খাওয়ার পরে দেখা যাইতেছে যে 15 দিনই আমি ঠিকমতো ভাত খেতে পারবো, কিন্তু আর 15 দিন না যেতেই আমি আমার আগের মতোই আমার হয়ে যাবে। তখন আর স্বাস্থ্য যেতটুকু বাড়বে, কমার সময় তার থেকে আরেকটু নিয়ে বেশি কমে যাবে। মানে এটা অনুভব করছে আর কি অনেক সময়, যে আপনার আর হোমিওপ্যাথি ওষুধ খেলে স্থায়িত্বভাবে স্বাস্থ্যটা স্বাভাবিক থাকে, স্বাভাবিক থাকে। শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকে। যাই হোক, আমাদের ঠিকানা জিনাইগাতি শেরপুর, আইকন জাহিদ হোমিও হল।